নিউ মার্কেট থানার একটি মামলায় ডিবির সাবেক কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। মশিউরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলার কথা রয়েছে। এ নিয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, মশিউরকে কোন মামলায় আসলে গ্রেফতার করা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে? আসলে মশিউর রহমানকে আসলে চট্টগ্রাম রেঞ্জের যে অতিরিক্ত ডিআইজি তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে কোনো তথ্য পাইনি তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে আমরা ডিবি অফিস থেকে এইটুকু তথ্য পেয়েছি যে আসলে নিউ মার্কেট থানার একটি মামলায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়। এবং আপনাকে একটু বলে রাখি, তিনি কিন্তু গেল 5ই আগস্ট যে সরকার পতনের পর যে 28 জন পুলিশের কর্মকর্তা বদলি করা হয়েছে, তার পাশাপাশি কিন্তু এই মশিউর রহমানকেও বদলি করা হয়েছে এবং তাকে কিন্তু চট্টগ্রাম রেঞ্জের যে আপনার অতিরিক্ত ডিআইজিতে আসলে ডিআইজি পদে তাকে আসলে আপনার সেখানে বদলি করা হয় এবং সেখানে কিন্তু তিনি কর্মরত ছিলেন এবং তিনি বেশ অনেকদিন যাবত আসলে তিনি ঢাকা মহানগর ডিবির দায়িত্বে ছিলেন এবং সেখান থেকে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু তিনি আপনার লালবাগ জোনের আসলে ডিসি হিসেবে কিন্তু সর্বশেষ তিনি কর্মরত ছিলেন। এরপরেই কিন্তু আসলে তাকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জে পাঠিয়ে দেওয়া হয় এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে আসলে কোন মামলায় গ্রেপ্তার করেছে সেটুকু আমরা জানি না। তবে আপনার কিছুক্ষণ পরে আপনার জুমার নামাজের পরে হয়তোবা তাকে আদালতে নেওয়া হবে, এরকম তথ্য আমরা পেয়েছি এবং আপনার এই আদালতে আজকে পুলিশ হয়তো তার বিরুদ্ধে রিমান্ড চাইবে এবং আপনার ঠিক কতদিনের রিমান্ড চাইবে সেটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য পাইনি। আর আপনাকে একটু বলে রাখি, তাকে কিন্তু এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে রাখা আছে এবং আসলে আপনারা তাকে গতকাল রাতে গ্রেপ্তারের পর থেকে আসলে তাকে এই ডিবিতেই নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তিনি এখানেই আছেন এবং তবে এখনও পর্যন্ত আপনার তাকে আসলে ঠিক কটা নাগাদ আপনার আদালতে নেওয়া হবে সেটি বিষয়ে আসলে কোনো আমরা সুস্পষ্ট তথ্য এখনো পাইনি। তবে আমরা ধারণা করছি যে হয়তো দুপুরের পর থেকে তাকে নেওয়া হবে, আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাইবে পুলিশ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।